पूर्वी खबर। मुख्यमंत्री ममता बनर्जी के दिशा निर्देश अनुसार हर वर्ष की भांति इस वर्ष भी तृणमूल कांग्रेस की ओर से पूरे राज्य भर में विजय सम्मेलन आयोजित किया जा रहा है। इसी क्रम में शनिवार को रानीगंज विधानसभा के तृणमूल कांग्रेस रानीगंज ब्लॉक की ओर से NSB रोड स्थित एक निजी हॉल में भव्य विजय सम्मेलन का आयोजन हुआ। कार्यक्रम की शुरुआत दीप प्रज्वलित कर हुई। कार्यक्रम में पश्चिम बर्धमान जिला तृणमूल अध्यक्ष पांडेश्वर के विधायक नरेंद्र चक्रवर्ती, जामुरिया विधायक हरिराम सिंह, जिला महिला नेत्री असीमा चक्रवर्ती, विश्वनाथ बावड़ी, तापस बनर्जी, पार्थ देवाशीष, देवेंदु भगत, शहजादा अंसारी, रुपेश यादव, रंजीत सिंह, बापी चक्रवर्ती, नेहा साव, शुभो भट्टाचार्य समेत पार्टी के कई कार्यकर्ता और समर्थक उपस्थित थे। इस मौके पर नरेंद्र चक्रवर्ती ने अपने संबोधन में कहा कि 2026 में विधानसभा चुनाव पश्चिम बंगाल के भविष्य के लिए अत्यंत महत्वपूर्ण है। उन्होंने चेतावनी दी कि राज्य की कुछ सांप्रदायिक शक्तियां सत्ता में आने का प्रयास कर रही है, जो बंगाल की गंगा जमुना तहजीब को खतरा है। आइए जानते हैं आगे की जानकारी। নবনিযুক্ত রানিগঞ্জ টাউনের সহসভাপতি ভাই বাপি চক্রবর্তী, বাপির একটা ভালো নাম আছে, সেটা হলো হরিদাস চক্রবর্তী। আছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে নির্বাচনে যার হাত দিয়ে রানীগঞ্জের দায়িত্ব দিয়েছেন কাউন্সিলর ভাই জ্যোতি সিং, নবনিযুক্ত ব্লকের টাউনের সভাপতি। মঞ্চে আছেন আমার আপনার সবার নেতা, জেলার চেয়ারম্যান, রানীগঞ্জের বিধায়ক, জামুরিয়ার বিধায়ক শ্রদ্ধেয় হরিরাম সিং এবং অবশ্যই মঞ্চে যিনি মধ্যমণি, দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক, রানীগঞ্জের বিধায়ক শ্রদ্ধেয় তাপস বন্দ্যোপাধ্যায়। আছেন অসীমাদি, জেলার তৃণমূল মহিলা সেলের সভানেত্রী, আছেন পার্থ দেবাশী, জেলার অনেক জুনিয়র, যেমন তাপসদা জেলা সভাপতি ছিল তখন আমি জুনিয়র, আমি ছাত্র পরিষদ করতাম তখন তাপসদা MLA ফাইল সই করতে যেতাম। তাপসদা হচ্ছে অনেক সিনিয়র, আমাদের খুব দুঃসময়, তখন তাপসদা বলেছিল নয় সময় বলবার মানুষ বলবার নয়, যেটা এর তাপসদা সুতরাং আমার পিতৃতুল্য মানুষ। তাপসদাকে আমি জেলা সভাপতি হিসেবে একদিন বললাম, তুমি প্লিজ দেখো না, লোকের উল্টো কথা বলো না। তো বলে আসলে আমার খুব রাগ হয় যে কাজ করছে না কেউ, আর যারা কাজ করছে না তারা মঞ্চে বসছে, যারা কাজ করছে না তারা কাউন্সিলর হয়ে যাচ্ছে, মনে করেন না আপনারা, যারা কাজ করছে না তারা বড় বড় নেতা হয়ে যাচ্ছে। আসলে হাট করার জন্য বলছি না, কাউকে সমালোচনা করার জন্য বলছি না। আমি আজকে যে কথাটা বলতে এসেছি সেটা হলো ঘুরে দাঁড়ানোর লড়াই। দেখুন, এখানে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ বিধানসভায় যাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করবেন, তিনি কিন্তু বিধায়ক হয়ে নবান্নে যাবেন, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। কারণ অন্ডাল অন্তত 15,000 ভোটের লিড দেবে, অন্ডালে কালুদারা 15,000 ভোটের লিড দেবে, বেশি হতে পারে তো কম হবে না। আর যদি রানীগঞ্জ আরো বেশি ভোটে হারিয়ে দেয় তাহলে কি করে হবে? আপনারা তো সুখে আছেন যারা তৃণমূল কংগ্রেসের
सम्मेलन था। जिला नेतृत्व के निर्देश पे ये विजय सम्मेलन का प्रोग्राम रखा गया। यहाँ पर उपस्थित थे जिला के प्रेसिडेंट माननीय नरेंद्र नाथ चक्रवर्ती महाशय और जिला के चेयरमैन श्री हरिराम सिंह जी, हमारे एमएलए साहब माननीय तापस बनर्जी महाशय और सब जिला नेतृत्व उपस्थित। चर्चा हुआ आगे आने वाले दिन में हम लोगों को किस तरह से चलना है और जो हमारा यहाँ का जो ये है संगठन किस तरह से ठीक होगा, उसके लिए हमें क्या करना है, उसी के ऊपर विशेष रूप से चर्चा हुई। मेरा नाम रंजीत सिंह, ब्लॉक प्रेसिडेंट रानीगंज टाउन। आज আমাদের রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনের অনুষ্ঠান ছিল। আজকে রানীগঞ্জ শহরে যারা আমাদের তৃণমূল কর্মী অভূতপূর্বভাবে সাড়া দিয়েছেন, প্রত্যেক ওয়ার্ড থেকে বেশি সংখ্যক মানুষ এসে আমাদের বিজয় সম্মেলনের যে অনুষ্ঠান আজ আমরা সাকসেস হয়েছি, তার জন্য আমি ব্লকের সহসভাপতি হিসাবে প্রত্যেক ওয়ার্ডের কর্মীদিকে আমি অভিনন্দন জানাই এবং আগাম কালী পূজা, ছট পূজা, দীপাবলির শুভ যে অনুষ্ঠান সেটাকে আমি স্বাগত জানাই। আজকে যে আমাদের বিজয় সম্মেলনে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে জেলা চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের বিধায়ক থেকে শুরু করে এবং আমাদের যুব সভাপতি, মহিলা সভানেত্রী সকলে এসে উপস্থিত হয়েছেন। আমরা রানীগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাদিকে সাধুবাদ জানাই এবং গৌরব অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের যে অনুষ্ঠান আজকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন তার জন্য আবার আমি প্রত্যেক ওয়ার্ডের কর্মীদের কাছে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা প্রস্তুতি, আমাদের 24 ঘন্টায় আমাদের প্রস্তুতি আছে। 365 দিন আমরা মানুষের কাজ করি। আমাদের মমতা ব্যানার্জি যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেইগুলো আমরা বাড়ি বাড়িতে গিয়ে আবার দৃঢ়ভাবে আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব এবং আমাদের পুরনো নতুন সমবেত সবাই মিলে আমরা জনসাধারণের বাড়িতে যাব এবং 2026-এ যে আমাদের লড়াই, আমরা আশা করছি আগামী 2026-এ 11টি ওয়ার্ড থেকে আমাদের বিধানসভায় যে কোনো লোক ক্যান্ডিডেট হোক না কেন আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব তাকে। পি চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট রানীগঞ্জ শহর তৃণমূল। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ, देखते रहे कोई भी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।